মাত্র 10টা আয়াত এমন আছে, এটা যদি কারো অন্তরে গেঁথে যায়, সে কোনোদিন আত্মহত্যা করবে না, সে কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফেরাবে না। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত হচ্ছে যেমন সূরা জুমারে আছে যে হে নবী আপনি বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম, ওইটা একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে এটা। একটা আয়াত আছে সূরা বুরুজে আছে, আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ওই আয়াতে হাসান আল বসরির একটা তাফসীর আছে খুব চমৎকার। তিনি বলেছেন আপনি আল্লাহর বরত্ব এবং মর্যাদার দিকে কি লক্ষ্য করেছেন? যারা আল্লাহর ওলিদেরকে হত্যা করেছে, প্রত্যেকটা মুসলিম আল্লাহর ওলি যাদের কোনো পাপ নাই, আল্লাহ কি বলছেন ওমা উমিরু ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো পাপ ছিল না, কেন তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে? শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কারণে। তাহলে এরা হচ্ছে আল্লাহর ওলি যাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হাসান আল বসরি বলতেছেন আপনি আল্লাহর বরত্ব উনজুর, আল্লাহর বরত্ব এবং তার মহানুভবত্বর দিকে আপনি তাকান। আল্লাহ এই ধরনের জালেমদেরকে পর্যন্ত বলেছে যারা আমার মুমিন বান্দাদের সাথে এই কাজ করেছে সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে তাহলে আমি আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দেব এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আর যদি তওবা করে নেয়, তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বোঝাতে চেয়েছেন যে এত বড় জালেমদেরকে পর্যন্ত আল্লাহ তওবার দিকে ডেকেছেন, যে অপরাধ করে ফেলেছ ঠিক আছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে এমন আয়াত যেটা বড় বড় পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন, যে একটা সময় তারা ভুল ভাঙুক এবং সে আল্লাহর কাছে তওবা করে নিক, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। আর যেখানে আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করতে চেয়েছিলেন, এই জন্য মূসা হারুন আলাইহিস সালামের মতন ব্যক্তিদেরকে তার কাছে দাওয়াত নিয়ে পাঠালেন যে তাকে বলো তওবা করে নিতে, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা নিসার এই আয়াতটিও ঠিক ওই 10টার একটা। তাতে কি আছে? আল্লাহ বলেছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বান্দাদেরকে বলছে আচ্ছা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? জানেন এই ভাষাটা কে ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে? যখন একজন ভালো টিচার যখন কোনো খারাপ ছেলেকে বোঝানোর পরেও অনেক অপরাধ করার পরে যখন ইচ্ছা মতো পিটায়, তারপরে একটা সময় যখন সে শান্ত হয় তখন ওকে ডেকে বলে আচ্ছা তোকে আমি কি মারতে চাই, তোকে মেরে আমার কি লাভ? বড় ভাই বলে ছোট ভাইকে আমি কি তোর ক্ষতি চাই? যখন অপরাধ বেশি করে ফেলে তখন বিচার আচার হয়। বাপ মা বলে সন্তানদেরকে যে তোর কি আমি খারাপ চাই, তুই কথা কেন শুনিস না? ঠিক আল্লাহ এই ভঙ্গিমাটা ব্যবহার করেছে। আল্লাহ মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, বান্দা তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? বুঝেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিতে চান না। আল্লাহ বলেছেন ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি বান্দা তুমি আমার শুকরগুজার বান্দা হও, যদি তুমি আমার ইবাদতকারী বান্দা হও, তুমি যদি আমার প্রতি ঈমান এনে থাকো, তো তোমাকে আমি শাস্তি কেন দেব? তার মানে আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে বলতে চেয়েছেন তুমি হলো সেই ব্যক্তি যে আমার প্রতি ঈমান এনেছো এবং তুমি আমার শুকরগুজার বান্দা। আজান হচ্ছে, সালাত আদায় করতেছো, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, হালালের উপরে আছো, তো তোমাকে আমি শাস্তি কেন দেব? ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি শুকরগুজার। তার মানে তাকে কেউ ধরেন করতে পারবে না, এহসান জমা করে রাখতে পারবে না, কারণ আল্লাহ কারো এহসান নিজের কাছে জমা করেনি। এমনকি কোনো কাফের পর্যন্ত ভালো কাজ করেছে, আল্লাহ বলেছেন ওকে আমি পুরো দুনিয়া দিয়ে দিব, যাতে কিয়ামতের মাঠে ও আমার কাছে এটা দাবি করতে না পারে যে আল্লাহ এই ভালো নেকির কাজের বদলা আমি এখনো পাইনি। আল্লাহ মুসলিমদেরকে জন্য এমন বলা হয়েছে আল্লাহর কোনো বান্দা যদি ফেসে যায় ঋণে বা যদি কাউকে হত্যা করে ফেলেছে, তারপর সে ভুল বুঝতে পেরেছে, এখন শুধরানোর মতো তার কোনো অপশন নাই, কিন্তু সে যদি প্রকৃত অর্থে তওবাকারী হয়, আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে তার বদলা পুরা করার জন্য যা যা করা লাগে আল্লাহ সব করবেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাআলা বলছেন ও কানা আল্লাহু শাকিরান আলিমা। এটা সূরা নিসার 147 নম্বর আয়াতে আছে। তাহলে এই আয়াতের ভিত্তিতে সেই তাফসীর যে যারা আল্লাহর বান্দা, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, যারা পর্দা করে, যারা হালালের উপরে টিকে আছে, তাদের যদি কোনো ভুল ভ্রান্তিও থেকে থাকে, আল্লাহ বলেছেন আমি তোমাকে শাস্তি দেব না, কারণ তোমার সাথে আমার একটা শক্ত ওয়াদা হয়ে যাচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজীদের সম্পর্কে এটাই আছে, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যারা মসজিদে এসে জামাতে সালাত আদায় করে, আল্লাহর পক্ষ থেকে তাদের একটা ওয়াদা আছে। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না,
ওই হাদিসের মধ্যে ভাষা আছে যে আল্লাহর সাথে তার কোনো ওয়াদা নেই, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবে, চাইলে তাকে ক্ষমা করবে। এই ভাষাটা ব্যবহার করা হয়েছে। এটা কাদের জন্যে? বেনামাজিদের আর নামাজিদের না, যারা নামাজের হেফাজত করে নামাজ পড়ে তাদের সাথে এটা আল্লাহর ওয়াদা। আর যারা নামাজ পড়ে খাম খেয়ালি, নামাজ পড়ে হয়তো কিন্তু খাম খেয়ালি, তাদের সাথে আল্লাহ বলছে আমার কোনো ওয়াদা নেই, চাইলে তুমি শাস্তি পাইবে, চাইলে তোমাকে ক্ষমা করা হবে। কিন্তু বেনামাজির সম্পর্কে কিচ্ছু বলা হয়নি, তাদের কোনো মাফ করা হবে এরকম কোনো ইঙ্গিত আল্লাহ দেয়নি। কিন্তু যারা নামাজ পড়ে খাম খেয়ালি তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে, চাইলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারে। আর যারা নামাজের হেফাজতকারী, আল্লাহ তাদের সাথে ওয়াদাবদ্ধ যে আমি তোমাকে ক্ষমা করবো, এটা ওয়াদা আমার। আল্লাহ আল্লাহ তুমি আমাকে তাদের অন্তর্ভুক্ত করো, আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে তারা হচ্ছেন সেই ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সামান্য একটা ইবাদত। তাহলে জেনে নেন এটা আল্লাহর পক্ষ থেকে আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই যে হজ করলেন, যারা রমজান মাসের সিয়াম রাখলেন, কোরবানি করলেন, এই মোটামুটি যে কাজগুলো যারা করেন তাদের সাথে আরেকটা ওয়াদা, তারা জান্নাত পাবে, এটা ডাইরেক্ট গ্যারান্টি আছে কোরআন হাদিস দিয়ে। এবং তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, বা তারা জাহান্নামে যাবে না, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, এমনটাও বলেছেন। এ সম্পর্কে আপনারা জানেন যেহেতু, তারপরও 2-1টা হাদিস বলি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে আব্দে কায়েস গোত্রের কিছু যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন ইসলাম শিখতে। ওই আব্দে কায়েস গোত্রের লোকেরা 2টা প্রস্তাব করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন থাকার পর। সেই প্রস্তাব 2টা কী ছিল? ইন্না ওয়াফদা আব্দুল কায়েস আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, তারা ইসলাম শিখলো, বেশ কিছুদিন থাকলো, এবং তারা অন্তরটা পড়ে আছে নিজের এলাকায় যাওয়ার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্য। রাসূল বুঝতে পারলেন এবং বললেন ঠিক আছে তোমরা যেতে পারো। তখন যাওয়ার সময় তারা বলেছিল ফামুরনা বি আমরিন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে এমন কিছু আদেশ করেন, না'মালু বিহি, যেই কথাগুলোর উপরে আমরা ইবাদত করব, ওয়া নাদউ ইলাইহি, আর যেই কথার দিকে মানুষকে ডাকবো, আমরা নিজের আমল করব এবং মানুষকেও এই দিকে ডাকবো। আরেকটা বর্ণনা হচ্ছে নুখবিরু বিহি মান ওরানা, যারা আমাদের পেছনে আমাদের এলাকায় আছে, যাদেরকে আমরা যেই বিষয়ের দিকে ডাকবো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেন। তারা আরেকটা বলেছিল নাদখুলু বিহিল জান্নাহ, এমন একটা আমলের কথা বলে দেন যেই দিকে মানুষকে আমরা ডাকবো আর নিজেরা আমল করে জান্নাতি হতে পারবো, এমন কিছু আমলের কথা বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে যে কথাগুলো বলে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সেটা ছিল এই কালু ফা আমারাহুম বিআরবা, তাদেরকে 4টা আদেশ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে 4টা আদেশ কি? এই 4টা কথাই, আল্লাহর প্রতি ঈমান আনো, সালাত আদায় করবে, যাকাত দেবে, রমজান মাসের সিয়াম পালন করবে। তখন হয়তো হজ ফরজ হয়নি, নাহলে হজের কথা আসতো। হজ তো ফরজ হয়েছে 8ম হিজরিতে, তার মানে এটা হিজরির শুরুর দিকের ঘটনা। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয়েছে আল্লাহর প্রতি ঈমান আনো, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত দেবে এবং রমজান মাসের সিয়াম রাখবে। এটা তোমরা নিজেরা আমল করবে এবং তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে গিয়ে এই দাওয়াতগুলো নিয়ে যাবে। তাহলে তাদের কথা অনুযায়ী তারা কি বলেছিল? নাদখুলু বিহিল জান্নাহ, যেই ইবাদতগুলোকে ধরে রাখতে পারলে আমরা জান্নাতে ঢুকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের এই রুকনগুলোর কথাই বলেছিলেন। যে হাদিসটা আপনি বুখারীতে 87 নম্বর, মুসলিমে 24 নম্বর হাদিসে ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন। তাদেরকে ইসলামের রুকনগুলোর কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন।